নবমীর দিন রাত্রে আমি আর আমার বর একটু রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখার জন্য। তারপরে প্যান্ডেলের সামনে এসে দেখি প্যান্ডেলের সামনে এতটাই ভিড় কি আর বলবো। লাইনে দাঁড়িয়ে পড়েছি, ভিড়ের জন্য আমার বরকে ঠেলে পুরো সামনে নিয়ে চলে গেছে, আর আমি পেছনেই দাঁড়িয়ে আছি। তারপর আর কি করা যাবে, লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে প্যান্ডেলের ভেতরে আসলাম। এসে মাকে দর্শন করলাম। প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল, আর মাকেও খুব সুন্দর লাগছিল। তারপর মাকে দেখে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। তারপর লাইটিং দেখতে দেখতে আমরা টুকটুক করে আরেকটা প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম। তারপর এই আচারের দোকানটা দেখলাম। এই আচারের দোকানে এত ধরনের আচার আছে যেটা আমি ফার্স্ট দেখলাম। অনেক ধরনের আচার ছিল এই আচারের দোকানটায়। তারপর আমরা আবার আরেকটা প্যান্ডেলের সামনে চলে আসলাম। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। পুরো বাঁশ দিয়ে, তারপরে কুলো দিয়ে, তারপরে ঝুড়ি দিয়ে, আরও কী দিয়ে যেন বেশ করেছিল। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। তারপরে প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকিনি, অনেকটা ভিড় ছিল বলে সেখান থেকে আবার চলে আসলাম আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। এই প্যান্ডেলের সামনেও প্রচুর ভিড় ছিল, অনেকটাই লাইনে দাঁড়াতে হচ্ছিল। তো এই গরমের মধ্যে আর লাইনে দাঁড়াইনি, এই প্যান্ডেলটাও দেখে চলে এসেছি। তারপর আমার বর বলল যে এগরোল খাবে। আমি বললাম যে আমি খাবো না, মেলার থেকে আমার এগরোল চাউমিন ভালো লাগে না। তো আমি খাইনি, ওই নিচ্ছিল। তো বললো ঠিক আছে আমি খেয়ে দেখি। তারপর ও নিল। আমি বললাম তুমিই খাও, আমি খাবো না। আমি এদিক ওদিক দেখছিলাম কি খাওয়া যায় কিছু পাইনি। তো চলে আসলাম। তারপর ওর থেকে 2 কামড় এগরোল নিয়ে এসেছিলাম। নিয়ে ওই বললাম মেলার জিনিস আমার ভালো লাগে না, ভালো হয়ও নি। তারপরে খেতে খেতে এগরোল খেতে খেতে আরেকটা প্যান্ডেলে চলে আসলাম। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। এই প্যান্ডেলের এখানে এসে দেখি যে ভিড় অনেকটাই কম, ভিড় নেই বললেই চলে। তারপরে আমি ওকে বললাম তো এই প্যান্ডেলের ভেতরে আমি ঢুকবো। তো বললো ঠিক আছে ঢোকো। তারপরে এই প্যান্ডেলে ভেতরে ঢুকে এই যে মাকে দর্শন করলাম। মাকে দর্শন করে আবার বেরিয়ে গেলাম আরেকটা প্যান্ডেলে। এটাই আমাদের শেষ প্যান্ডেল ছিল। শেষ প্যান্ডেলে এসে আমার বর আমাকে বলে যে নাও, তুমি অনেকক্ষণ ভিডিও করছো, দাও আমি তো এখন তোমার ভিডিও করে দিই। তারপরে যে আমি হাঁটছিলাম ও ভিডিও করে দিচ্ছিলো। তারপরে আমি ওকে বললাম নাও তাহলে কটা ফটোই তুলে দাও আমাকে। তারপর ও কটা ফটো তুললো। ফটো তোলার পর আবার বললো যে দাও আবার একটু ভিডিও করে দিই। তারপরে দিলাম। আবার একটু ভিডিও করছিল না, ভিডিও কর। আর আমি দেখো পরেই যাচ্ছিলাম, শাড়ি পরে হাঁটতেই পারছিলাম না, পরেই যাচ্ছিলাম। তারপর ও একটু ভিডিও করে দিচ্ছিলো আমার। শেষে প্রথমের দিকে দেয়নি, শেষের দিকে দিচ্ছিলো। তারপর আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকলাম। ঢুকে মাকে দর্শন করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়ি যাওয়ার সময় ওকে বললাম ঠিক আছে চল তাহলে একটা আইসক্রিমই খেতে খেতে বাড়ি যাই। তারপরে দেখি এতটা কাছে স্টেশন। ওকে বললাম এই তো এত কাছে স্টেশন, চলো আমরা তাহলে ট্রেনে করে বাড়ি যাই। ও বললো না অনেক রাত হয়ে গেছে, এখন আর আরও বেশি রাত হয়ে যাবে ট্রেনে করে বাড়ি গেলে। আমি বললাম হোক, তাও ট্রেনে করেই যাবো বাড়ি। তো ও বললো ঠিক আছে তাহলে চলো। তারপরে ও আইসক্রিম কিনতে গেল। আইসক্রিম কিনে আমরা আইসক্রিম খেতে খেতে ট্রেনে করে বাড়ি চলে গেলাম। এটাই ছিল আমাদের ঠাকুর দেখা।